আজকে একটু মাটি নিয়ে আলোচনা করব। কারণ মাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাটি যেমন আমাদের মা, তেমন কিন্তু মাটি হলো উদ্ভিদের বা ফসলের কিন্তু মা। এই মাটি যদি ঠিকমতো না আপনি পান, তাহলে কিন্তু সেই মাটিতে কিন্তু ফসল ফলাতে পারবেন না। ফসল ফলাতে গেলে আপনার কিন্তু সঠিক যেমন মাটি নিতে হবে, তেমন উর্বর মাটি নিতে হবে। তো সেই জন্যে এই মাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মাটির স্বাস্থ্য পরীক্ষা আপনারা কিন্তু নিয়মিত করবেন। নিয়মিত বলতে আপনি যদি ১ বছর যদি মাটির স্বাস্থ্য পরীক্ষা করেন বা মাটি পরীক্ষা করেন, তাহলে কিন্তু ৩ থেকে ৫ বছর ওই মাটিতে আর পরীক্ষা করার দরকার হবে না। তাই মাটির পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যে মাটির কিন্তু স্যাম্পল কালেকশন করে সেখান থেকে আপনি মাটি পরীক্ষা করে আনতে পারবেন পরীক্ষাগারে। এছাড়া মাটি পরীক্ষা করে যদি দেখেন যে মাটিতে আপনার অম্ল বা লবণাক্ত, তাহলে কি করবেন? না, যদি অম্ল মাটি হয় তাহলে আপনি বিঘা প্রতি ২০ কেজি চুন প্রয়োগ করবেন। চুন আপনি বিঘা প্রতি ২০ কেজি যদি প্রয়োগ করেন, তাহলে আপনার অম্ল মাটি কিন্তু শোধন হয়ে যাবে বা প্রশমন হয়ে যাবে। যদি আপনার মাটি লবণাক্ত হয়ে যায়, তাহলে কি করবেন? না, আপনি ওখানে জৈব বেশি পরিমাণে করবেন, সবুজ সার চাষ করবেন, তাহলে কিন্তু আপনার ওই মাটিটা কিন্তু প্রশমন হয়ে যাবে। তাছাড়া জৈব নিয়মিত যদি আপনি আপনার জমিতে যদি প্রয়োগ করেন, তাহলে ২ থেকে ৩টি কিন্তু উপকার পাওয়া যায়। কি? না, মাটিতে যে সমস্ত উপকারী জীবাণু রয়েছে, যেগুলোকে আমরা যে সার দিচ্ছি, তাকে মাটিতে ভেঙে উদ্ভিদের খাবার উপযুক্ত করে দিচ্ছে। সেই সারগুলো আপনি মাটি থেকে আবার উদ্ভিদ নিচ্ছে। সেই জীবাণুগুলো নিরলস কিন্তু পরিশ্রম করছে আমাদের জন্য। তাদের বসবাসের জায়গা এবং তাদের বেঁচে থাকার জায়গা কিন্তু মাটি, যে জৈব পদার্থ থাকবে তার উপরে। তাই মাটিতে কিন্তু জৈব পদার্থ দিলে ওই উপকারী জীবাণুর সংখ্যা কিন্তু বেড়ে যাবে এবং যে সারটি আপনি প্রয়োগ করছেন উদ্ভিদের জন্য, সেই সারটি সঠিকভাবে কিন্তু উদ্ভিদ নিতে পারবে। তাছাড়া কি, মাটির গুণগত মান বা স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। মাটিতে অর্গানিক কার্বন প্রচুর পরিমাণে আসবে এবং মাটির কিন্তু অম্লত্ব ক্ষারত্ব কিন্তু বজায় থাকবে। তাই জৈব কিন্তু জমিতে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাটি উর্বর রাখতে জৈব যেমন দেবেন, পাশাপাশি মাটি পরীক্ষা করতে হবে এবং কোন জমিতে কোন ফসল চাষ করা যায় সেইটা কিন্তু আপনাকে নির্ণয় করে নিতে হবে। মাটিতে যদি এইভাবে যদি আপনি স্বাস্থ্য পরীক্ষা এবং মাটি পরীক্ষা যদি করে নিয়ে এবং চাষ করতে পারেন, তাহলে আপনার ফসলের লাভই হবে। তাছাড়া আপনার জমিতে কিন্তু মাটির বিভিন্ন স্তরের খাবার থাকে। যে গাছ যে স্তরের খাবার খেতে পারে সেই রকম নিতে হবে। কারণ কিছু গাছ আছে তার উপরের স্তরের খাবার খায়, যেমন ধান, গুচ্ছমূল, সে উপরের স্তরের খাবার খাবে কিন্তু নিচে সে যেতে পারে না। তাই সূর্যমুখী তার ডিপ রুটেড বা তার গভীর মূল, সে অনেক দূর পর্যন্ত খাবার নিতে পারে। সেই জন্য আপনি সূর্যমুখী চাষ করতে পারেন, তাহলে নিচের যে খাবারগুলো আছে সেগুলো সঠিকভাবে কিন্তু ফসল নিতে পারবে। এছাড়া বিভিন্ন সবজির চাষ করতে হবে এবং ডাল জাতীয় সবজির শস্যের কিন্তু চাষ করতে হবে, যার ফলে বাতাসের নাইট্রোজেন জমিতে যুক্ত হবে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। মাটিতে নিয়মিত কিন্তু হাল লাঙল করে মাঝে মধ্যে ফেলে রাখতে হবে, যাতে করে আপনার ওই সূর্যালোকটা কিন্তু মাটিতে যাতে করে পড়ে এবং যে সমস্ত অপকারী জীবাণু আছে সেগুলো মারা যায়। মাটির হাওয়া চলাচল ভালো হয়, যার ফলে কিন্তু জল ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে। এই জন্য মাটি কিন্তু আমাদের জন্য খুবই বা ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য মাটি কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচর্যা করে রাখতে হবে। আপনার জৈব সার যে প্রয়োগ করার কথা বললাম, এই জৈব সার মানে যে বাজার থেকে জৈব সার আনতে হবে তা নয়। জৈব সার মানে আপনার বাড়িতে আবর্জনা সার হতে পারে, বাড়িতে গরু থাকলে গোবর হতে পারে, গোমূত্র হতে পারে, বাড়ির যে কোনো খড় পচা বা আগাছা পচা যাবতীয় কম্পোস্ট জাতীয় এগুলো হতে পারে, বা বাড়িতে কোনো সূর্যমুখী চাষ করলেন সেই খোলটা দিতে পারেন, বা সরিষা চাষ করলেন তার খোলটা দিতে পারেন, বা আপনি আপনার পুকুরের যে পানা হয়েছে সেটাকে পচিয়ে দিতে পারেন, বা এজোলা চাষ করে কিন্তু আপনার মাটির উর্বরতা শক্তি বা মাটির গঠন শক্তি কিন্তু আপনি বাড়াতে পারেন। তাই মাটিকে রক্ষা করুন, ফসলকে বাঁচান এবং চাষকে লাভজনক পরিণত করুন।